আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তাহলে আমি বলতে চাচ্ছি যে আপনি গ্রামের থেকে যে চাষাবাদ চলাফেরায় কি সুযোগ সুবিধা পান সেটা যদি একটু বলতেন। আমরা মনে করো যে গ্রামের মানুষ চাষাবাদ করি, আমাদের কাজ হলো মেন উদ্দেশ্য চাষাবাদ। আমরা যদি চাষাবাদ না করি আমাদের মতন অনেক হাজারো সাধারণ পাবলিক আছে, তারা তো না খেয়ে মরে যাবে। যেমন এই যে এখন ধানের সিজন, ধান কাটলাম, এটা তো অনেক মানুষ খাবে এখন। এবার আমাদের এটাই সুযোগ সুবিধা, আমাদের নিজেরাই আমরা করে খেতে পারি, কিনে খাওয়া লাগে না। যেমন এখন শহর অঞ্চলের মানুষ কিনে খাবে, আমরা ঘরের চান, আমাদের নিজের কষ্টের সফলতার ধান আমরা এখন নিজেরা খাবো। এটা মজাই অন্যরকম, শহরের মানুষ পাবেই না। এই যে গ্রামে যে এতটা আনন্দ, এই যে কিছুদিন পরে আবার পাটের গিয়ে হবে, পাটের পুষ্টা হবে, কতটা আনন্দ করে সবাই ইয়ে করবো। যে গ্রামে থাকার মজাই অন্যরকম। এই যে প্রকৃতির এত সুন্দর একটা আবহাওয়া, আপনি দেখেন তো, এই যে এত সুন্দর একটা আবহাওয়া আপনি শহরের মাঝে পাবেন না, কথাটা সত্যি। এই যে আমাদের এই জায়গাটা যে খাঁটি একটা মাটি, এই মাটিটা যে আমরা এখন হাতে নিচ্ছি, এটা কি শহরের মানুষ নিতে পারবে? ওটা তো চোখেই দেখবে না। এই জন্যই আমাদের গ্রামের মানুষ যত হেলদি থাকে, শহরের মানুষ থাকতেই পারে না। যে আমাদের একটা মনে করেন যে যতই গ্রামের মানুষ যতই বলুক কেরকম চলাফেরা দেখলে হবে না, তাদের মধ্যে আপনি এখন বলতে চাচ্ছেন যে গ্রামটা ভালো লাগে নাকি শহর? অবশ্যই গ্রাম থাকা মানে আপনি ভালো একটা পরিবেশে থাকতে পারছেন। মানে শহরে থাকলে যে ভালো, এটা কিন্তু ভালো নয়। মানুষের স্বাস্থ্য দিক দিয়েও দেখতে হবে। যে গ্রামের গাছপালা গুলো এত সুন্দর, আপনি যে এখন একটা কলা গাছ আছে, কলা গাছগুলো দেখেন, কলা গাছগুলো দেখাও, টাটকা একটা কলা গাছ, কলা খেতে পারবেন আপনি। এবার এটা শহরের মানুষ এটা কত একটা মেডিসিন দিয়ে তারা খাবে, তারা মানে অশুদ্ধকর একটা খাবার খাবে, আর আমরা টাটকা গাছের থেকে ছিঁড়ে না আমরা খাবো। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? মানে গ্রামে থাকলে নানান দিক থেকে সুযোগ সুবিধা, এর মতন সুযোগ সুবিধা আপনি পাবেনই না। তো গ্রামে ভালো। হ্যাঁ জি অবশ্যই গ্রামে ভালো। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামে কি সুযোগ সুবিধা।